আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। পৃথিবীর ইতিহাসে বিএনপি ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেই দেশে বিদেশে তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। বৃহস্পতিবার ঢাকার ধামরাইয়ের চৌহাট এলাকায় বংশী নদীর ভাঙন এলাকা পরিদর্শন শেষে এক আলোচনা সভায় মন্ত্রী এই মন্তব্য করেন। ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম খান সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমদ। বিষাক্ত মদ পানে 15 জনের মৃত্যুর পরেও থেমে নেই বগুড়ায় ক্ষতিকর মাদকদ্রব্যের কেনাবেচা। বৃহস্পতিবার বগুড়া জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের নাটাইপাড়া এলাকার করতোয়া হোমিও ল্যাবরেটরিজ হল থেকে উদ্ধার করা হলো 1,500 লিটার ইথাইল অ্যালকোহল। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফয়সাল মাহমুদ জানান, ল্যাবরেটরিজে কোনো প্রকার অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না। প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। অপরদিকে জেলার শেরপুর উপজেলায় 170 লিটার দেশি মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে আটক করা হলো সংঘবদ্ধ ছিনতাই চক্র ও গামছা বাহিনীর 2 সদস্যকে। এ সময় ছিনতাই কাজে ব্যবহার করা একটি গাড়িও জব্দ করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল 3:30 দিকে 999-এর ফোন কলের সহায়তায় মদনপুর থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি গাড়ি ও ছিনতাইয়ের অভিনব অস্ত্র, গামছা, বিদ্যুতের তার ও ছিনতাই করা নগদ টাকা সহ মফিজুল ও রিপন নামের 2 জনকে আটক করতে সক্ষম হয় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। আমাদের মদনপুর টিম সে গাড়ি থেকে আটক করে এবং সেই গাড়ি থেকে 2 জন ছিনতাইকারী সহ গাড়িটি আটক করা হয় এবং গাড়িটি সার্চ করে আমরা এই যে ছিনতাইয়ের কাজে জড়িত এই সব জিনিসগুলো পাই। গেল 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরো 13 জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো 8,175 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 485 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,37,030 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাপানের বৈশ্বিক এয়ার স্পেশালিস্ট ডাইকিন এবার বাংলাদেশের বাজারে উন্মুক্ত করল 9টি মডেলের এয়ার কন্ডিশনার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় অংশীদার ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের আয়োজনে জাপানিজ প্রতিনিধি মনোজ আগরওয়ালের উপস্থিতিতে 9টি মডেল প্রদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ডিরেক্টর অপারেশনস ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, জাপানি প্রযুক্তিতে তৈরি ডাইকিন এয়ার কন্ডিশনার বাংলাদেশের বাজারে এখন অত্যন্ত সমাদৃত ও নির্ভরযোগ্য ব্র্যান্ড। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় টাঙ্গাইল সদর সহ 12টি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে 1,20,000 ডোজ করোনা ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ইপিআই স্টোর থেকে সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল শাহাবুদ্দিন খান এ ভ্যাকসিন হস্তান্তর করেন। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি নিষেধাজ্ঞা থাকলেও রাজবাড়ী ঢাকা কুষ্টিয়া মহাসড়কে পাল্লা দিয়ে চলছে অনুমোদনহীন 3 হুইলার, মহেন্দ্র ও নসিমন করিমন সহ ব্যাটারি চালিত অটোবাইক ও অটোরিকশা। ঝুঁকিপূর্ণ এই যানবাহনগুলি মহাসড়কে চলার কারণে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। রাতের বেলায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় আরও কয়েক গুণ। এগুলো অপসারণের জোর দাবি স্থানীয় সচেতন সমাজের। রংপুরে জেলা প্রশাসন ও বিএসটিআই এর অভিযানে 90,000 টাকা জরিমানা করা হলো 5টি প্রতিষ্ঠানকে। বৃহস্পতিবার বিকেলে নগরীর পাইকারি কাপড়ের দোকানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই কর্মকর্তা ও র্যাব সদস্যরা অভিযানে অংশ নেন। আমরা বেশ কিছু অসঙ্গতি পেয়েছি এবং এজন্য মোট 5টি প্রতিষ্ঠানকে মোট 90,000 টাকা জরিমানা করা হয়েছে এবং যারা ব্যবসায়ী আছেন, কাপড়ের ব্যবসায়ী, তাদেরকে সতর্ক করা হয়েছে যেন তারা পরবর্তীতে প্রতিটা প্রোডাক্ট যেগুলো বিএসটিআইয়ের অনুমোদন দরকার সেই অনুমোদনগুলো নিয়ে তারপর তারা সেইগুলো বিক্রি করে। গাজীপুরে স্কুল ছাত্র তানভীর হোসেন সিয়াম অপহরণ মামলায় এক দম্পতি সহ 6 অপহরণকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ নূরে আলম জানান, অপহরণকারীরা সিয়ামকে অজ্ঞাত স্থানে রেখে তার পিতার কাছে মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে সিয়ামকে হত্যার হুমকি প্রদান করে।
পরে সিয়ামের পিতার দায়ের করা মামলার সূত্র ধরে জিএমপিডিবি তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণ চক্রের সদস্য মামুনকে গ্রেফতার করে এবং অপহৃত সিয়ামকে ধান গবেষণার দক্ষিণ পাশ থেকে উদ্ধার করে। পরে মামুনের দেয়া তথ্য নিয়ে আন্তঃজেলা অপহরণ চক্রের এক দম্পতি সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, মাদক ছিনতাই ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে 2টি মোটরসাইকেল, 8টি মোবাইল ও নগদ 13,500 টাকা উদ্ধার করা হয়। বগুড়া শেরপুরে 1 কেজি 100 গ্রাম গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 12। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় 2টি মোবাইল জব্দ করা হয়। এবার কৃষি সংবাদ। সরিষা ক্ষেতে মৌবাক্স বসিয়ে মধু উৎপাদন হচ্ছে টাঙ্গাইল জুড়ে। দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা রয়েছে সরিষা ফুল থেকে সংগৃহীত এ মধুর। এসব মৌখামারে কর্মসংস্থানও হয়েছে অনেকের। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মৌচাষিরা এখন মধু আহরণে করছেন ব্যস্ত সময় পার। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান মৃদুলের তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। শীত মৌসুমে ব্যাপকভাবে সরিষা চাষ হয় টাঙ্গাইলের বিভিন্ন এলাকায়। চারিদিক যেন হলুদের সমাহার। আর এই সময় মধু সংগ্রহের জন্য আসেন মৌচাষিরা। সরিষা ক্ষেতে বসানো হয় সারি সারি মৌবাক্স। দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা আছে এই অঞ্চলের উৎপাদিত মধুর। মনে করেছিলাম খুব ব্যবসা খারাপভাবে গেল বারের মতো, কিন্তু এবার আর পরে যে আবহাওয়াটা ভালো হয়েছে এতে মনে করছি যে ব্যবসাটা খুব সফলজনক হয়েছে আমার। কৃষি বিভাগ বলছে চলতি বছরে টাঙ্গাইলে 46,660 হেক্টর জমিতে হেক্টর সরিষার আবাদ হয়েছে। আর 20,000 মৌবাক্স থেকে মধু উৎপাদন হবে প্রায় 80 টন। থেকে মধু নিয়ে আমাদের জীবিকা নির্বাহ করে, আমাদের পরিবারও চলে। এটাই খাঁটি মধু পাওয়া যায় এইখানে এই সরিষার ফল থেকে। মৌমাছির খামারে আছি, এর থেকে অনেক উন্নত হয়েছে এবং আমার সংসার খুব ভালোভাবে চলে। এখানে মধু কিনতে আসছিলাম, এখানে মধু ভালো বলে আমরা জানার পর এখানে আসছি এবং সরিষা ফুলের মধু অনেক ভালো। মৌ চাষের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে, দূর হবে বেকারত্ব। কম সময় তারা অনেক লাভবানও হচ্ছে। আমাদের দেশে মধুর ঘাটতি রয়েছে, তবে যে হারে মধু চাষ দিন দিন বাড়ছে তাতে একসময় মধুর ঘাটতি পূরণ করে বিদেশেও রপ্তানি করা যাবে। টাঙ্গাইল আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে সরিষা চাষের জন্য একটা অত্যন্ত সর্ববৃহৎ এলাকা। আমরা এবছর ধারণা করছিলাম যে বন্যার জন্য হয়তো সরিষার এলাকা কম হবে, কিন্তু তারপরেও চাষিরা যেহেতু সরিষার মূল্য বেশি পাচ্ছে, সেই সাথে অতিরিক্ত লাভ হিসাবে যে মধুর চাষ, এইটার জন্যই এবছর সরিষার আবাদও বৃদ্ধি পেয়েছে। আমাদের সরিষার ফলনও বৃদ্ধি পাবে এবং সেই সাথে অতিরিক্ত হিসাবে আমরা যে খাঁটি মধুটা পাবো। মৌ চাষে যে ভাগ্য ফেরানো সম্ভব তা দেখিয়েছেন এই মৌচাষীরা। এই চাষ প্রক্রিয়ায় লাভবান হবে কৃষক। দেশের বেকার শিক্ষিতরা পাবে কর্মসংস্থান। আর দেশের চাহিদা মিটিয়ে মধু রপ্তানি হবে বিদেশে। বাড়বে এদেশেরই সম্মান, এমনটাই প্রত্যাশা সকলের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।